বন্ধুরা, প্রিয় দর্শকরা, সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, নিউজে দেখেছি যে হিট মোটরে এক নাবালিকা বেটিকে রেপ করে তাকে খুনের চেষ্টা করা হলো হুগলির কাছে। তো বন্ধুরা, এটা আমরা কোন সমাজে বাস করছি? কবে মেয়েরা বিচার পাবে? কবে অপরাধীর সাজা হবে? আজ অব্দি হয়েছে? হয়নি। বন্ধুরা, এই পশ্চিমবঙ্গে কোনো মেয়ে সুরক্ষিত, এটাই হচ্ছে। ক্রাইমের পর ক্রাইম বেড়ে যাচ্ছে। কেন হচ্ছে বন্ধুরা? এবার আসল জায়গায় আসি। কেন হচ্ছে? তার কারণ, যখন কোনো নারী রেপ হয়, ধর্ষণ হয়, খুন হয়, তখন কি হয়? তখন নেতা মন্ত্রীরা এসে অসহায় মেয়েটি পরিবারকে, যে নারী নির্যাতিতা তার পরিবারকে, অথবা সে নারী যদি মারা যায়, তাকে যদি খুন করা হয়, তখন তার মা বাবাকে অনুদান দেয়। 10 লাখ টাকা, 20,000 টাকা, 15,000 টাকা, 5 লাখ টাকা, এরকম অনুদান দেওয়ার চেষ্টা করে। কেন? যাতে তারা আইনের কাছে না যায়, মানে আদালতে না যায়, বা মিডিয়ার কাছে বা সাংবাদিকদের কাছে না যায়, যাতে এরা খবরে না ছড়ায়, এবং শাক দিয়ে যাতে মাছটা ঢেকে দেওয়া যায়, যাতে সত্যিটা যাতে সামনে না আসে। আর এই করে তারা কি করে? অপরাধীদের অন্যায় ঢাকার চেষ্টা করে। 2 নাম্বার হচ্ছে, সবাই মেয়েটির দিকে আঙুল তুলে, বেটি কি পোশাক পরেছিল, বেটি কেন শাড়ি পরেছিল, ও তো চুড়িদার পরতে পারতো। বেটি কেন জিন্স টপ পরেছিল, ও তো মিনি স্কার্ট পরতে পারতো। ও কেন মিনি স্কার্ট পরেছিল, ও তো কুর্তি পরতে পারতো। মানে মেয়েরা কি পোশাক পরবে, সেটা পোশাকের উপর নির্ভর করে ওরা মেয়েটির দিকে আঙুল তোলে। আরেকটা কি, মেয়েটি কেন একা একা কলেজে গেছিল, ও কেন একা একা রাস্তায় গিয়েছিল, কারোর সাথে যায়নি কেন? অথবা বলবে, মেয়েটি কেন রাত করে বাড়ি ফিরেছিল, অত রাতে কি করছিল। এই সমস্ত যুক্তি দিয়ে সমস্ত যত দোষ নর্দঘোষ মেয়েটির ঘাড়ে চাপাবে। আর আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ কি করে? ওই টালা থানার ওসি, আরজি করের মতন টালা থানার ওসি প্রমাণ লোপাট চেষ্টা করে। যার জন্য কি হয়, যে ধর্ষণ হলে আবার আরেকটা ধর্ষণ শুরু হয়। মানে যখন ধর্ষণ হচ্ছে নারীতে, এদিকে মানুষ আমরা মোমবাতি মিছিল করতে নামছি। হ্যাঁ, বিচার চাই, বিচার চাই, উই ডিমান্ড জাস্টিস, বিচার চাই। তারপরে যখন সব খবর একদম চাপা পড়ে যায়, আবার হঠাৎ করে উড়ে আসে আবার একই সেম কেস। এবার কামোদিনী যখন বিচার পায়নি, কামোদিনী বিচার পায়নি বলেই আরজি কর হলো। আর আরজি করে যেটা হয়েছে সেটা আমি, আপনি, আমরা সবাই জানি। আর যখন অভয়া যদি বিচার পায়নি, তাই কসবা হলো। কসবাতেও দেখবে একই কেস। যখন কসবা কামোদিনী যখন বিচার পায়নি, তাই বর্তমানে এখন হিট মোটর দেখছি। এটাই সোঘাত চাবুক মেরে, গলায় জুতার মালা পরিয়ে, গায়ে লঙ্কার গুঁড়া বিচুটি পাতা ঘষে, যদি ডাইরেক্ট জনসমাগমের সামনে যদি মুখে কালো কাপড় ছাড়া যদি অপরাধীকে ফাঁসি দেওয়া হয়, উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে সমাজে যে সমস্ত পুরুষ জাতি রয়েছে, যে কোনো বয়সের পুরুষ জাতি, সেই অপরাধীর সেই কালো কাপড় ছাড়া ফাঁসি, সেই আইনের সেই দণ্ডনীয় শাস্তি দেখে তারা ভয় পাবে। তারা ভয় পাবে। বন্ধুরা, কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া দরকার। ইউপি অনেক ভালো, এর থেকে উত্তরপ্রদেশ অনেক ভালো। উত্তরপ্রদেশে কি হয় জানেন? উত্তরপ্রদেশে কোনো নারীদের রেপ হলে সরাসরি এনকাউন্টার হয়, অপরাধীদের সরাসরি এনকাউন্টার হয়। আর নয়তো উত্তরপ্রদেশের যোগের পুলিশ অপরাধের হাত পা ভেঙে দেয় এবং সরাসরি গ্রেপ্তার করে, অপরাধীদের গ্রেপ্তার করে। এবং সেই উত্তরপ্রদেশের পুলিশ কখনোই আন্দোলনকারী বা মিছিল সমাবেশের জনগণকে গ্রেপ্তার করে না, গ্রেপ্তার করে অপরাধীকে।
এবং যোগীর রাজ্যের পুলিশ তো বলেছে যে কোনো নেতা মন্ত্রী যদি অপরাধী হয় তাকেও গ্রেপ্তার করবো, তাকেও কঠিন শাস্তি দেবে। এটাই হচ্ছে উত্তরপ্রদেশ। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে এরকমই হওয়া দরকার, এরকমই বিচার হওয়া দরকার। বন্ধুরা, শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি একদম কঠিন বাস্তব সত্যি কথা বলছি। বন্ধুরা, এটা হজম করতে শিখুন, এটা হজম করতে শিখুন। বন্ধুরা, আমার এটাই বলার ছিল। বন্ধুরা, আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেখানে ধর্ষক হচ্ছে নেতামন্ত্রী, নেতামন্ত্রীরা হচ্ছে ধর্ষক। বন্ধুরা, এটা ভালো করে শেয়ার করুন, এটা ভালো করে মনে রাখুন। বন্ধুরা, আমার এটাই বলার ছিল। আপনাদের সবাইকে নমস্কার, জয় যিশু।